Israel is their fatherland and India their motherland. মোদিবাবু সবসময় যেন খবরের শিরোনাম হয়ে থাকেন। কখনো রাস্তাঘাটে মলত্যাগ করা মানুষদের জন্য স্বচ্ছ ভারত প্রতিষ্ঠার ডাক, আবার কখনো গরুর গোবর ও গো-উৎপাদন ঘিরে স্বাস্থ্য, অর্থনীতির সম্ভাবনা নিয়ে আলোচনা। এমন নানা বিতর্কিত আলোচিত বিষয়ের ভিড়েই তিনি প্রায় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সংবাদ মাধ্যমে জায়গা করে নেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার আলোচনার কেন্দ্রে উন্নয়ন বা অভ্যন্তরীণ রাজনীতি নয়, বরং মধ্যপ্রাচ্য কূটনীতির এক আবেগঘন ভাষা, যেখানে তিনি ইসরায়েলকে পিতৃভূমি এবং সংযুক্ত আরব আমিরাতকে নিজের দ্বিতীয় বাড়ি হিসাবে উল্লেখ করে নতুন করে বিতর্ক তৈরি করেছেন। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। শুক্রবার 5 দেশীয় সফরের প্রথম ধাপে আবু ধাবিতে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। গার্ড অব অনার ও আনুষ্ঠানিক অভ্যর্থনার মাধ্যমে সফরের সূচনা হয়। এরপর বিমানবন্দরেই দুই দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা এবং চলমান মধ্যপ্রাচ্য সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে মোদী আবেগঘন ভাষায় বলেন তিনি যেন নিজের দ্বিতীয় বাড়িতে ফিরে এসেছেন এবং দুই দেশের সম্পর্ককে গভীর আস্থা ও সহযোগিতার ভিত্তিতে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এর আগেই ফেব্রুয়ারিতে ইসরায়েলে সফরের সময় নেসেটে দেয়া এক বক্তব্যে মোদী বলেছিলেন, ইসরায়েল আমার পিতৃভূমি, ভারত আমাদের মাতৃভূমি। সেই মন্তব্য সেই সময় ব্যাপক রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার জন্ম দেয়। এবার আবার আমিরাতকে দ্বিতীয় বাড়ি বলাই সেই একই প্রশ্ন নতুন করে সামনে এসেছে। কূটনৈতিক ভাষায় আবেগের এমন ব্যবহার কতটা গ্রহণযোগ্য? বিরোধী রাজনৈতিক মহলের একাংশ বলছে ধরনের বক্তব্য আন্তর্জাতিক কূটনীতির প্রচলিত শিষ্টাচারের সঙ্গে মানানসই নয়। অন্যদিকে ক্ষমতাসীন শিবিরের দাবি এটি কেবল দুই দেশের ঐতিহাসিক বন্ধন ও পারস্পরিক আস্থার প্রতীকী প্রকাশ। বিশ্লেষকদের মতে ভারতের মধ্যপ্রাচ্য কূটনীতি দীর্ঘদিন ধরেই এক সূক্ষ্ম ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে। একদিকে ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা সহযোগিতা বাড়ছে, অন্যদিকে উপসাগরীয় আরব দেশগুলো ভারতের জ্বালানি আমদানি, বাণিজ্য ও বিপুল প্রবাসী শ্রমশক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বাস্তবতায় নয়াদিল্লি এমন একটি অবস্থান ধরে রাখতে চায় যেখানে কোনো পক্ষই দূরে সরে না যায়। ফলে মোদির এই ধরনের আবেগঘন বক্তব্যকে কেউ কেউ কৌশলগত সফট পাওয়ার ডিপ্লোমেসির অংশ হিসাবে দেখছেন, আবার কেউ এটিকে অতিরঞ্জিত রাজনৈতিক ভাষা বলেও সমালোচনা করছেন। সবশেষে সফরকালে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মোদী। তিনি বলেন, এই যুদ্ধ আর কেবল আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও স্থিতিশীলতার উপর গভীর প্রভাব ফেলছে। তিনি সকল পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়ে আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানের উপর জোর দেন। সফর শেষে ভারতের পক্ষ থেকে জানানো হয়, এটি শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার সফর নয়, বরং মধ্যপ্রাচ্য ভারতের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করার একটি বৃহত্তর কূটনৈতিক প্রচেষ্টা। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।